আমাদের বিপি পদপ্রার্থী 9 দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, ডাকসুর সিদ্ধান্ত হাইকোর্ট থেকে হবে না। একই কথা আজকে আমরা আবারও বিচার বিভাগকে স্মরণ করে দিতে চাই, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, আপনারা ডাকসুকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে আমরা দুঃখের সহিত লক্ষ্য করেছি যেই রিট তিনি করেছেন একজন নারী পদপ্রার্থী, তিনি তাকে নিয়ে গতকাল তাকে গণধর্ষণের একরকমের হুমকি দেওয়া হয়েছে। তাকে পলিটিক্যালি এবং লিগালি ডিল না করে একজন নারীকে গণধর্ষণের মতো হুমকি দেওয়া জঘন্য রকমের বাজে কাজ, এবং তিনি লিগালি বাংলাদেশে যে অধিকার রাখেন সেই অধিকারকে হরণ করা, তার যে পলিটিক্যাল রাইট আছে সেই রাইটকে হরণ করা। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন প্যানেলের নারী নেত্রীদেরকে নিয়ে একই রকমের বাজে সার্চ সেদিন ফেসবুকে একের পর এক চলছে আমরা দেখছি, এবং সেগুলো খুবই দুঃখের সহিত লজ্জার সহিত আমাদের করতে হবে, সেটি করছেন কোন কোন রাজনৈতিক নেতা এবং কর্মীরা। আমরা যেমন করে নারীদের জন্য একটি কমফোর্টেবল পলিটিক্যাল স্পেস তৈরি করতে চাই, একই সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য যে সকল নারী প্রার্থী এবং মোনারা রয়েছেন তাদেরকে কমফোর্টেবল স্পেস দেওয়াটা আমাদের জন্য অতীব জরুরি। আমরা দেখেছি গতকাল যেই ব্যক্তি হলের যে শিক্ষার্থী, সেই নারী প্রার্থী ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, তার ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছি। তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। এই ছাত্র শিবির কখনোই পরিষ্কার করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে তাদের কতজন নেতাকর্মী রয়েছেন এবং তারা কারা। যখন তারা এটি পরিষ্কার করেন না এবং কোন একজন ব্যক্তির ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা সেই দলটির নানা সমর্থনমূলক কার্যক্রম দেখতে পাই, তখন আমাদের ধারণা করতে হয় সেই ব্যক্তিটি ইসলামী ছাত্র শিবিরের কর্মী। যদি ইসলামী ছাত্র শিবির প্রকাশ করতো শহীদ সাদেন জহুরুল হক তাদের কর্মী কারা, তাদের সমর্থক কারা,